অনেক জায়গায় বলেছি, রাজ আমাকে খুবই ডিস্টার্ব করেছে। একজন অভিনেতা যার প্রথম সিনেমায় তাকে বানিয়ে দিয়েছিল সুপারস্টার, কিন্তু সেই মানুষটাই একসময় কাজের খোঁজে স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কি এমন হয়েছিল তার জীবনে যে একসময় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা থেকে একেবারে নিচে নেমে গেল, আর তারপর কিভাবে আবার উঠে দাঁড়ালো? এই গল্পটা রাহুল অরুণোদয় ব্যানার্জির, যার ছোটবেলা থেকেই অভিনয়ের মধ্যে বড় হওয়া। বাবা অরুণোদয় ব্যানার্জি ছিলেন থিয়েটারের মানুষ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মাত্র 3 বছর বয়স থেকে অভিনয়ের প্রতি তার হাতে খড়ি, এবং পড়াশোনার পাশাপাশি প্রায় 450টি মঞ্চনাটকে অভিনয় করে নিজেকে তুখোড় অভিনেতা হিসেবে গড়ে তোলেন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি একেবারেই ইজি ছিল না। অনেক অনেক অডিশন, অনেক রিজেকশন, আর তারপর আসে 2008 সাল, চিরদিন তুমি যে আমার, পরিচালনায় রাজ চক্রবর্তী। এই একটা সিনেমায় সব বদলে দেয়। রাহুল ওভারনাইট সেন্সেশন, পোস্টার, ফ্যান ক্রেজ, হিট সং, সবকিছুতেই শুধু একটাই নাম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ম্যাসিভ সাকসেসই তার জন্য হয়ে যায় একটা ট্র্যাপ, কারণ এরপর থেকে শুরু হয় প্রবলেম। ইন্ডাস্ট্রিতে শোনা যেতে থাকে রাহুল আর রাজ চক্রবর্তীর মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে, কারণ ইগো, প্রফেশনাল কনফ্লিক্ট। যদিও এক্সাক্ট রিজন কেউ ক্লিয়ার করে বলতে পারেনি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই ব্রেকটাই তার ক্যারিয়ারের হিউজ ইমপ্যাক্ট ফেলে। একটার পর একটা প্রজেক্ট আসলেও সেই লেভেলের আর সাকসেস আসেনি। এদিকে পার্সোনাল লাইফেও শুরু হয় নতুন চ্যাপ্টার। তার কো-স্টার প্রিয়াঙ্কা সরকারের সাথে তার প্রেম এবং বিয়ে। একসময় তারা ছিল টলিউডের সবচেয়ে লাভেবল কাপল, কিন্তু তাদের দাম্পত্য জীবন কিন্তু এতটা সুখের থাকেনি। 2017 সাল হঠাৎ করে রিলেশনশিপে ফাটল। আইনি লড়াই, দূরত্ব, মিডিয়ার প্রেশার। একদিকে কেরিয়ার অলরেডি আনস্টেবল, অন্যদিকে পার্সোনাল লাইফ ভেঙে পড়েছে। এই ফেজটা ছিল তার লাইফের সবচেয়ে ডার্কেস্ট সময়। অনেকেই বলে তিনি তখন অলমোস্ট হারিয়ে যাচ্ছিলেন ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু না, এখানেই আসে তার টার্নিং পয়েন্ট। রাহুল একটা রিস্কি ডিসিশন নেন, বিগ স্ক্রিন ছেড়ে ছোট পর্দায় আসা। অনেকেই তখন এটাকে ডাউনগ্রেড মনে করেছিল, কিন্তু তিনি সেটাকে বানালেন কামব্যাক। দেশের মাটি, লাল কুটি, এইসব প্রজেক্টের মাধ্যমে তিনি আবার অডিয়েন্সের কাছে ফিরে আসেন। আর সবচেয়ে বড় চেঞ্জটা আসে তার মাইন্ডসেটে। তিনি শুধু আর হিরো ইমেজে আটকে থাকেনি, বরং অ্যাক্টিংকে গুরুত্ব দেয়, ক্যারেক্টারকে গুরুত্ব দেন তিনি। ধীরে ধীরে মানুষ আবার তাকে নতুনভাবে অ্যাকসেপ্ট করতে শুরু করে। আর তারপর সবচেয়ে আনএক্সপেক্টেড চ্যাপ্টার, তিনি আর প্রিয়াঙ্কা সরকার আবারও এক হন। বছরের পর বছর দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং, সবকিছুর পর আবার একসাথে থাকা, এইটাই ছিল তার লাইফে সবচেয়ে ইমোশনাল কামব্যাক। কিন্তু তালসারির সেই ঢেউ শুধু একজন মানুষকে নিয়ে যায়নি, নিয়ে গেছে এক অসম্ভব ডেডিকেটেড আর্টিস্টকে, যে শেষ মুহূর্তেও ভেবেছিল শটটা পারফেক্ট হবে। হয়তো এটাকেই বলে একজন সত্যিকারের আর্টিস্ট, একজন সত্যিকারের শিল্পী, যে নিজের কাজটাকে এতটাই ভালোবাসে যে কখনো কখনো নিজের সীমাটাকেও ভুলে যায়। উই উইল মিস ইউ, রাহুল ব্যানার্জি।